ভর্তা তো অনেক রকম খেয়েছেন, তবে একবারের জন্য হলেও চিকেন ভর্তা খেয়ে দেখবেন। এত টেস্টি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবার খাওয়ার পরে বাড়িতে চিকেন আসলেই কিন্তু আগে চটজলদি চিকেন ভর্তাই তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে চিকেন ভর্তা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এবার হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ মাখিয়ে বেশ 5 থেকে 7 মিনিট এইভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। লবণ আর হলুদ চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এইখানে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন নেই। মশলা ছাড়া একদম অল্প সময়ে যে এত সুন্দর ভর্তা তৈরি হয়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এই ভর্তার ক্ষেত্রে কিন্তু একদম সর্ষের তেলই ব্যবহার করবেন। তেল হালকা গরম হয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, আর একটু সময় নিয়ে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে দেওয়া হয়, তাহলে লঙ্কার ওপরের খোসাটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে, আর ভেতরের বীজগুলো কিন্তু নরম থাকবে। তাহলে খাবার সময় যখন দাঁতে পড়বে তখন কিন্তু ভালো লাগবে না খেতে। সেই কারণে একটু সময় নিয়ে ভালো করে লঙ্কাটাকে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে লঙ্কাটাকে তুলে একটা থালার মধ্যে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা রসুন। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এইখানে আমি 17-18 কোয়ার ওপরে রসুন ব্যবহার করেছি। আর রসুনটাকে কিন্তু বেশি দিলে পরে দারুণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে একদম লাল লাল করে রসুনটাকে ভেজে নেব। লঙ্কা ঠান্ডা হলে কিন্তু নরম হয়ে যায়, সেই কারণে একটু ওপরে লবণ ছড়িয়ে দিলে একদম পুরো টাটকা থাকবে, কোনো রকম নেতিয়ে যাবে না লঙ্কা। রসুন কত সুন্দর ভাজা হয়েছে, বেশ এরকম লালচে করে রসুনটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে ভাজলে রসুনের এত সুন্দর গন্ধ আসবে। এবার রসুনটাকে তেল ছেঁকে আস্তে আস্তে তুলে নেব। রসুন তুলে নেওয়ার পরেই দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একদম কিন্তু সরু সরু করে কাটতে হবে, আর ভালো করে একটু হাত দিয়ে ছাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে একদম বেরেস্তা যেমন ভাজা হয় ঠিক সেইভাবেই কিন্তু ভাজতে হবে। তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। তারপর লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে। বেশ একটা কড়কড়ে ভাব চলে এসছে, ঠিক এরকম পর্যায়ে পেঁয়াজটাকে নাবাতে হবে। এবার পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, সেই কারণে তেল ছেঁকে পেঁয়াজটাকেও তুলে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ তুলে নেওয়ার পরে দেব টমেটো। এইখানে কিন্তু আমি 1.5খানা টমেটো ব্যবহার করেছি। একটা গোটা টমেটো অর্ধেক করে দিয়েছি, আর একটা অর্ধেক টমেটো দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটো ভেজে নিতে হবে, একদম পুরো নরম হয়ে যায় ঠিক সেইভাবে। দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কা ভেজে দেওয়া যায়, এত সুন্দর একটা গন্ধ আসে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব টমেটোটা মজে আসার জন্য। 2 থেকে 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, আর নিচের পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। লঙ্কাগুলোকেও উল্টে দেব, আর এবার উল্টে দেওয়া পিঠটা হবার জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো মতো যদি এগুলো ভেজে নেওয়া হয়, যেমন গন্ধ হবে তেমন টেস্ট হবে। টমেটো ও লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে যে চিকেনটা রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম একটুখানি হাই করে দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ আদার পেস্ট, 2 চা চামচ রসুনের পেস্ট। চিকেনের পরিমাণ অনুযায়ী আদা আর রসুনের পেস্টটা দিতে হবে।
দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দেব কালারের জন্য ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে এবার একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো করে মশলা চিকেনের গায়ে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটুখানি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জল কিন্তু একদম সামান্য দেব, আর যখন এটা ভাজা হতে শুরু করবে তখন কিন্তু চিকেনের মধ্যে থেকে জল বেরোবে। এতেই সুন্দরভাবে চিকেনটাও ভাজা হয়ে যাবে। বেশি জল কিন্তু একদমই ব্যবহার করবেন না। আর এদিকে যে শুকনো লঙ্কার গায়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু এখনো পর্যন্ত পুরো টাটকাই রয়েছে। লঙ্কাটাকে হাত দিয়ে ভেঙে দেব। তারপরে দেব রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু হাত দিয়ে একটু চটকে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে চিকেনটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব। দেখাই যাচ্ছে যে চিকেনের থেকে কিন্তু সামান্য জল ছাড়তে শুরু করেছে। এই সামান্য জলে কিন্তু একদম চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই চিকেন ভাজা দিয়েই কিন্তু গরম গরম ভাত বা শুধু চিকেন হেভি লাগবে খেতে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে ঢেকে ঢেকে চিকেনটাকে সম্পূর্ণভাবে ভেজে নিতে হবে। চিকেনের থেকে কিন্তু সম্পূর্ণ জল টেনে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এত সুন্দর গন্ধ বেরোবে এই ভাজার সময়। আর নিচের দিকে যখন একটু লেগে লেগে যাবে সেটা কিন্তু হাতা বা খুন্তি দিয়ে একটু তুলে দিতে হবে। এই যে লেগে যাওয়াটা, এই মশলাটা কিন্তু হেভি টেস্টি হয়। চিকেন গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যেন চিকেনটা সম্পূর্ণ লাল লাল হয়ে যায় আর ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। দেখাই যাচ্ছে চিকেনটা আমি এমনভাবে ভেজেছি যে গায়ের থেকে কিন্তু মাংসগুলো খুলে খুলে আসছে, মানে পারফেক্ট ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এবার চিকেনটাকে কড়াই থেকে তুলে একটা থালায় রেখে ঠান্ডা করে নেব। চিকেনটাকে ঠান্ডা করে নেব। আর এইদিকে যে কড়াইয়ের মধ্যে নিচে যে মশলাগুলো রয়েছে এটা আমার লাগবে, সেই কারণে রেখে দিচ্ছি। চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইবার চিকেনগুলোকে একদম হাত দিয়ে ছাড়িয়ে নেব। হাড়গুলো যে রয়েছে সেইগুলো, হাড়ের থেকে মাংসগুলো ছাড়িয়ে একদম ছোট ছোট করে দেব হাত দিয়ে। ঠিক এইভাবে সমস্ত চিকেনটাকে ছাড়িয়ে নেব। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সে তো দেখাই যাচ্ছে। হাতে ধরা মাত্রই কিন্তু হাড়ের মধ্যে থেকে মাংসগুলো খুলে চলে আসছে। ঠিক এইভাবে সমস্ত চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। কত সুন্দরভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে লেগে থাকা মশলাটা ছিল তার মধ্যেই চিকেনগুলোকে সমস্ত দিয়ে দেব। সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেওয়ার পরে যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দেওয়া হলো। আর কোনো রকম কিন্তু তেলের দরকার নেই। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ। এগুলোকে এবার একসাথে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। ভর্তার ক্ষেত্রে মাখাটা কিন্তু হাত দিয়ে যত ভালো করে চটকে মেখে নেবেন ততই কিন্তু টেস্টি হবে। ভর্তাটা দেখতে এত সুন্দর হবে যে দেখবে তারই কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে। তারপর পরিবারে যতজন আছে ঠিক ততগুলো বেশ গোল গোল করে অংশ পাকিয়ে নিলেই রেডি হয়ে গেল চিকেন ভর্তা। ঠিক এইভাবে হাতের মধ্যে মুঠ করে করে তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। আর দেখতে কত সুন্দর হয়েছে। যেই জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি খাবার কিন্তু একটা আকর্ষণই বেড়ে যায়। এইটা করা মাত্রই কিন্তু একদম ভাতের থালা পরিষ্কার হয়ে যাবে, অন্য কিছু আর কিন্তু লাগবে না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন ভর্তা। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক,
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।